নামাজ ইসলামের অন্যতম রোকন। ঈমানের পর নামাজের গুরুত্ব সবচেয়ে বেশি। কিয়ামতের দিন ইবাদতের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। তাই নামাজ সুন্দরভাবে আদায় করার প্রতি যত্নবান হতে হবে। রুকু, সেজদা এবং অন্যান্য রোকন বেশি দ্রুত আদায় করতে হাদিসে নিষেধ করা হয়েছে। এক হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে তাশরিফ আনলেন, মসজিদে আসলেন। এ সময় অপর এক ব্যক্তিও মসজিদে এসে নামাজ আদায় করল। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সে এসে সালাম করল, সালাম দিল। তিনি উত্তর দিয়ে বললেন, যাও নামাজ পড়ো, কেননা তুমি নামাজ পড়নি। সে গিয়ে নামাজ পড়ে পুনরায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিল। এবারও তিনি বললেন, যাও নামাজ পড়ো, কেননা তুমি নামাজ পড়েনি। এভাবে তিনবার হলো। এরপর লোকটি আরজ করলো, বলল, সেই সত্তার কসম যিনি আপনাকে হক দিয়ে প্রেরণ করেছেন, আমি এর চেয়ে উত্তম নামাজ পড়তে পারি না। আপনি আমাকে নামাজ শিক্ষা দিন। তখন তিনি ইরশাদ করলেন, যখন তুমি নামাজের জন্য দাঁড়াবে তখন তাকবীর বলবে, অতঃপর কোরআনে মাজিদ থেকে যা পারো পড়বে। এরপর যখন রুকুতে যাবে পূর্ণ শান্তভাবে রুকু আদায় করবে। তারপর রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবে। এরপর শান্তভাবে সেজদা করবে। তারপর সেজদা থেকে সোজা হয়ে বসবে। তুমি পুরো নামাজ এভাবে আদায় করবে। সহিহ বুখারী 1 নং খণ্ড 109 নং পৃষ্ঠা। উক্ত হাদিসের আলোকে ফুকাহায়ে কেরাম বলেন, রুকু ও সেজদায় সর্বনিম্ন এক তাসবিহ পরিমাণ সময় অপেক্ষা করা ওয়াজিব, জরুরি। এতটুকু বিলম্ব না করলে অথবা রুকু থেকে সোজা হয়ে না দাঁড়ালে কিংবা দুই সেজদার মাঝে সোজা হয়ে না বসলে ওই নামাজ পুনরায় পড়া ওয়াজিব, কেননা এভাবে নামাজ পড়লে তা অসম্পূর্ণ থেকে যায়। এটা যে কোনো নামাজ আদায়ের ক্ষেত্রে ন্যূনতম পরিমাণ। সুন্নত হলো রুকু সেজদায় অন্তত 3 তাসবিহ আদায় করা। আর তারাবির নামাজ তো রমজানের রাতের ফজিলতপূর্ণ আমল। রমজানের খায়ের, বারাকাত ও মাগফিরাত হাসিলের জন্য এই নামাজ দান করা হয়েছে। একটি গুরুত্বপূর্ণ সুন্নত, তাই যত্ন সহকারে আদায় করা উচিত। অতএব তারাবির নামাজে রুকু, সেজদা, কেরাত ইত্যাদি অতি দ্রুততার সাথে আদায় করা এটি অন্যায়। রুকু সেজদায় সর্বনিম্ন যতটুকু বিলম্ব করতে হয় ততটুকু যদি না করা হয় তবে ওই নামাজ পুনরায় পড়া ওয়াজিব হয়ে যায়। সুতরাং যেভাবে নামাজ পড়লে তা আদায় হবে, আল্লাহর দরবারে কবুল হবে, সেভাবে পড়া কর্তব্য। এ ব্যাপারে মুসল্লিদেরকে বুঝিয়ে নিতে হবে। অনেকে তো নামাজেই পড়ে না, তারা তো এই দ্রুত নামাজে শরিক হয়ে অন্তত পড়তে পারছে, তো মন্দ কি? এ ধরনের কথা এটি ইবাদতের ক্ষেত্রে চলে না। কেননা যারা নামাজ পড়ে না তারা তো গুনাহ করছেই। এখন যারা নামাজ পড়বে তাদের নামাজও যদি যথাযথভাবে না হয় তাহলে এর চেয়ে দুঃখজনক বিষয় আর কি হতে পারে। সুতরাং নামাজ ভালোভাবেই ভালো করেই পড়তে হবে, এটাই শরীয়তের নির্দেশ। দেখতে পারেন সহিহ বুখারী 1 নং খণ্ড 109 নং পৃষ্ঠা, শারহুল মুনিয়া পৃষ্ঠা নং 294। আরো দেখতে পারেন আল বিনায়া 2 নং খণ্ড 265 নং পৃষ্ঠা, মাআরিফুস সুনান 3 নং খণ্ড 18 নং পৃষ্ঠা, আদ-দুরুল মুখতার 1 নং খণ্ড 464 নং পৃষ্ঠা।